হ্যালো, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখে নিই আজকে তোমাদের জন্য আমি কী রেসিপি শেয়ার করছি। তার আগে আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমার যারা বড়রা আছো তাদেরকে আমার প্রণাম, আর আমার যারা ছোটরা আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের শেয়ার করব লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। আশা করি এটা মোটামুটি সবাই জানো, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই চিকেন কষার রেসিপিটা। তো ফার্স্টেই আমি তোমাদেরকে যেটা দেখালাম প্লেটে যেগুলো আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা আর রসুন বাটা, যেটা মিক্সিতে ছিল। আচ্ছা, তো মাংসটাকে আমি দেখালাম, মাংসটা ম্যারিনেট করা আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, অল্প একটুখানি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে আর টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ফার্স্টে কড়াই তেলটা দিয়ে আমি দেখলে আলুগুলোকে ভেজে নিলাম। তো আলুগুলোকে কিন্তু তোমরা ভাজতে চাইলে ভাজতে পারো, না ভাজতে চাইলে নাও ভাজতে পারো। দেখো আমি কিন্তু খুব একটা বেশি তেলে রান্না করছি না, আমি অল্প তেলে রান্না করছি। তো আমি আলুগুলোকে ফার্স্ট ভেজে নিলাম। আলুগুলোকে ফার্স্ট ভেজে নেওয়ার পরে ওই দেখলে একটুখানি তেল ছিল, ওতেই আমি লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি তোমাদের বলে দিই, এখনও কিন্তু আমি একদিন নুনটা অ্যাড করিনি। তোমরা বা চাইলে নুনটা ফার্স্টে অ্যাড করে দিতে পারো, বাট আমি ফার্স্টে নুনটা অ্যাড করি না, কারণ তাহলে কষা না হয় না, মাংস থেকে জল বেরিয়ে যাবে। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে যে চিকেন কষাটা শেয়ার করছি এটা আমি জল ছাড়া করবো। তো জল ছাড়া করেছিলাম, তো তোমরা জল দিয়েও করতে পারো। আমার আলু কিন্তু জল ছাড়াই সেদ্ধ হয়ে গেছিলো। তোমরা আবার বলো না যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলে, না, আমার আলুটা কিন্তু কাঁচা আলুই ছিল। কাঁচা আলুটা আমি ভেজে নিয়েই কিন্তু জল ছাড়াই চিকেনটা রান্না করেছি। তো যাই হোক, তো আমি আলুটাকে নেড়ে নিচ্ছিলাম। তো এখানে প্রায় 1.5 কেজির মতন চিকেন ছিল। তো 1.5 কেজি চিকেনটা 1.5 কেজি না, 1 কেজি মনে হয়, 1 কেজি সামথিং চিকেন ছিল এখানে। তো আমি 1 কেজি চিকেনটা আমি কড়াই এবার দিয়ে দিলাম। কড়াটা ছোট হয়ে গেছে, বড় কড়া নিলে ভালো হতো, বুঝতে পারিনি। যাই হোক, তো আমি এখানে ভালো করে আগে নাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি এখানে নাড়ানোর পরে আমি আর ভিডিওটা ক্লিপটা তুলিনি, আমি এরপরে নাড়ানোর পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, নাড়ানোর পরে ঢাকা দিয়ে দিয়েছি, আমি কিন্তু তখনও নুনটা অ্যাড করিনি। এইটা তোমরা কিন্তু মাইন্ডে রাখবে, আমি কিন্তু নুনটা তখনও অ্যাড করিনি। আচ্ছা, তো আমি এরপরে দেখো, এইবার আমি নুনটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ চিকেনের ওপর রয়েছে, আমি নুনটা এবার অ্যাড করে দিলাম। তো তোমরা এরপরেই নুনটা কিন্তু অ্যাড করবে, কারণ নুনটা যদি তোমরা পরে অ্যাড করো না, নুনটা যদি তোমরা আগে অ্যাড করো না, তাহলে নুনটা থেকে এতটাই বেশি জলটা বেরোবে, তাহলে কিন্তু তোমরা রান্নাটা আর করতে পারবে না। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে, ঠিক আছে? তাহলে কিন্তু চিকেনটা কষা হবে না, শুধু জলই ছাড়বে। আচ্ছা, তো আমি নুনটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখো, এটা অটোমেটিক এই জলটা বেরিয়েছে। তোমরা বিশ্বাস যদি না করো আমি কি করব বলো, বাট এটা আমি কিন্তু জল দিইনি, এটা কিন্তু অটোমেটিকই জলটা বেরিয়েছে নুন দেওয়ার পরে। তাই আমাকে আর আলাদা করে এটাতে জল অ্যাড করতে হয়নি। তো কী বললাম বুঝতে পেরেছো? তাই তোমাদের যদি সংশয় হয় যে না এইটা জল দেওয়া, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। আমি এটা এক্সট্রা জল অ্যাড করব না বলেই আমি প্রথমেই বললাম আমি চিকেনটাকে জল ছাড়া রান্না করব। তো যাই হোক, চিকেনটা থেকেই জল বেরিয়েছে। তো আমি একটু নুন ঝালটা টেস্ট করে নিচ্ছিলাম। তো নুন ঝালটা টেস্ট করে নেওয়ার পর দেখছো চিকেনটার কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এতে দইটা, তোমরা এত সুন্দর কালার, আচ্ছা তোমরা বলতে পারো যে এত সুন্দর কালারটা কী করে আনবো। তো দইটা অ্যাড করার পরে আর এতে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর অটোমেটিক এই কালারটা অ্যাড হয়ে যাবে। তোমরা একটু বেশি করে মশলাপাতি দিও না, দেখবে। এটা কিন্তু তোমাদের ভুল ধারণা থাকে যে তেল দিলে টেস্টি হয়ে গেছে। আমি তো দেখো পুরো তেল দিইনি, আমার দেখো কড়ার ওপরে কিন্তু খুব একটা তেল ভাসছে না, আমার শুধু কালারটাই হয়েছে। আচ্ছা, আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি নেক্সট টাইম আবার ঢাকনাটা খুললাম। তো ঢাকনাটা খুলে এবার আমি আমার মাংসটা দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কি যে মাংসটা হয়ে এসছে। আমি এবার মাংসটাকে নামিয়ে নেবো। দেখো আলুটা কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে, দেখছো? অটোমেটিক কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটা মিনিমাম আমি স্লো কুক করেছি, মিনিমাম 40 মিনিট স্লো কুক করেছি। আমি কষিয়েছি 15-20 মিনিট, আর বাদ বাকিটা ঢাকনা দিয়ে স্লো কুক করেছি। মানে তোমাদের চিকেনটা যদি জল ছাড়া রান্না করতে হয় মিনিমাম 45 মিনিটস লাগবে। মানে কষানো থেকে শুরু করে ঢাকনা দেওয়া পর্যন্ত 45 মিনিটের মধ্যে চিকেন কষা কিন্তু রেডি হয়ে যাবে। বা তোমার যদি তাড়া থাকে তখন তোমরা কিন্তু প্রেশারেও করে নিতে পারো। সেটাকে আমার ইচ্ছা ছিল আমি চিকেনটা একটু ঝোল ঝোল করবো না, আমি মাখা মাখা করবো, তাই জন্য আমি এই চিকেনটা করেছিলাম। তো তোমরা এর থেকেও বেশি ঝোল মরাতে চাইলে মরাতে পারো। আমি যেহেতু ভাত দিয়ে খাবো, তো তাই আমি আর ঝোল মরাইনি। আমাদের ফ্যামিলির সবাই এটা ভাত দিয়ে খেয়েছিল।
তো যদি রুটি দিয়ে খাওয়া হতো তাহলে আরেকটু ঝোল বানানো যেত। তাও তোমরা দেখো ফাইনাল লুকটা এটাই এসেছিলো। আমি কিন্তু অনেকটাই ঝোলটা কমিয়ে দিয়েছিলাম। তোমরা যদি চাও এর থেকেও কিন্তু কম ঝোল করতে পারো। আর এরপরে তোমরা পারলে এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। আমার কাছে সেদিনকে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি করতে পারিনি। তোমরা চাইলে করতে পারো। আজকের ভিডিওটা রইল এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছা হয় সেটাও আমাকে কাইন্ডলি জানিও। তো আজকের মতন এইটুকুই। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।